বিয়ে হওয়ার এতদিন পর দেখেন এই প্রথম আমি যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি, দেশের শ্বশুরবাড়ি বলতে মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে যাচ্ছিলাম। আর আমার শাশুড়ির বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি দেশের বাড়ি একদম কাছাকাছি ছিল। তো যাওয়ার পথেই হচ্ছে আমার মানে আদিলের দাদার বাড়ি দেখা যায়। তো যেহেতু একদম বিয়ের প্রথমই যাচ্ছিলাম, মানে কখনোই যাওয়া হয়নি, তাও একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। এত বেশি ভালো লাগতেছিল প্রথমে, এত বেশি এনজয়, মানে মনটা অনেক বেশি হ্যাপি ছিল। মেঘলা মেঘলা আকাশ, সব দিক দিয়ে অনেক বেশি মানে মনটা বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ এই জার্নিতে কিন্তু আমার একদম টোটালি বমি হয় নাই। মানে একদম যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এত বেশি বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর বিয়েটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের মামতো ভাইয়ের বিয়ে ছিল। তো এই বিয়ে উপলক্ষে আসলে যাওয়ায় দেখেন ওয়েদারটা দেখলে পাগল পাগল হয়ে গিয়েছিলাম। অবশ্য আপনাদের দিকেও এই প্রাকৃতিক দৃশ্যটা দেখো অনেক বেশি ভালো লাগতেছে। তো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো ফাইনালি চলে আসলাম মামি শাশুড়ির বাসায়, কিন্তু মামি শাশুড়ি নাই, এটার জন্য খুব খারাপ লাগতেছিল। তো যাওয়ার 10 মিনিটের ভিতর যে একটা এত বড় দুর্ঘটনা ঘটবে ভাবতে পারি নাই। আমার শাশুড়ি পড়ে গিয়েছিল, আসলে একটা মিক্স একটা দুর্ঘটনা। তো একটু ব্যথা পেয়েছিল, যার কারণে মনটা একটু খারাপ ছিল। আর সবাই কিন্তু বিয়েতে মানে ক্লাবে যাবে, তো গ্রামের বাড়িতে সবাই রেডি হচ্ছিল ক্লাবে যাওয়ার জন্য। তো আমার শাশুড়িকে আসলে ফার্স্টে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল এমার্জেন্সিতে। তো আপনাদের ভাইয়া আমার শাশুড়ি আগেই চলে গেছিল ওখানে, মানে চিকিৎসা নেওয়ার পর দেন ক্লাবে যাবে। আমি গিয়েছিলাম হচ্ছে বরদের সাথে, বরের বোনদের সাথে গিয়েছিলাম। তো ওখানে কারেন্ট ছিল না, প্রচুর গরম ছিল, বাট বাইরে এত বেশি ঠান্ডা বাতাস বলার বাইরে। এই তো আরশকে নিয়ে, এটা আমার একটা নন্নস, এই তো নন্নসে ওকে ঘুম পাড়াচ্ছিল। ওরা আসলে অনেক অমায়িক, ওরা অনেক বেশি হেল্পফুল। তারা মানে আমাদেরকে খুব বেশি আপ্যায়ন করতেছিল। মানে আর আমি যেহেতু প্রথম গিয়েছিলাম, আমাকে নতুন বউর মতো ওরা বরণ করেছিল, আদর করেছিল। মানে আমার আসলে খুবই ভালো লাগছিল। এই তো বর অবশ্য রেডি হয়ে গিয়েছিল। তো বর যেহেতু যাবে ক্লাবে, ওরা নাকি কি সাবুদানা না কি জানি পায়েস টায়েস খায়। আমি অবশ্য ওই ভিডিওটা নিতে পারিনি। যে হচ্ছে আমার দুলাভাই, মানে বরের বড় বোনের জামাই, উনি অনেক বেশি দুষ্টামি করে, আসলে ভালোই লাগে। তো বড়ও কিন্তু খুব হ্যাপি। এদিকে আরেকটা দুলাভাই আছে, ওই দুলাভাইকে নিয়ে হাসাহাসি করতেছিলাম। এই তো এদিক দিয়ে বড় দুলাভাই আর আমি আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম। তারপরে এই তো বর যাবে, বরের গাড়ি করে, আমরা যাব তার সাথে পিছনের গাড়ি করে। যেহেতু বরের গাড়িতে তেমন কয়েকজন মানে অল্প কয়েকজন আটবে, যার কারণে উনি ওনার বোনের জামাইদের সাথে গেল। এই তো আমরা আমাদের মাইক্রো করে সবাই মিলেই তো, এটা হচ্ছে এই তো আমার নন্নস আরেকজন, ওনাকে কিন্তু আমি মেকআপ করে দিয়েছিলাম সিম্পল করে, ওনাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর এই তো আমি না আপনার ভাইকে অনেকবার অবজেকশন করতাম যে আমার দেবর নাই। আসলে অনেকগুলো দেবর দেশের বাড়িতে, কি বলবো। এই তো বউ লাল টুকটুকে শাড়ি পরে, আর গ্রামের বাড়িতে বউদেরকে আসলে খুবই সুন্দর লাগে। এই তো আমার শাশুড়ি ওখান থেকে হাসপাতাল থেকে ইমার্জেন্সি থেকে চিকিৎসা নেওয়ার পর ওনার আসলে তেমন একটা ভালো লাগতেছিল না। ওনাকে দেখে আসলে মনটা খারাপ হয়ে গেছিলো, কেননা আসার সাথে সাথে এত বড় একটা দুর্ঘটনা। আসলে উনিও বুঝে উঠতে পারে নাই, আমরা কেউ বুঝে উঠতে পারি নাই। আমরা ছিলাম এক বাসায় আর উনি ছিল আরেক বাসায়, দরজার সাথে লেগে পড়ে গিয়েছিল, এমন একটা অবস্থা। আসলে বিপদটা আসলে কেউ বলে ডেকে আনে না, হঠাৎ করেই আসে। এই তো দেখেন আমাকে, যেহেতু আমি নতুন আসছিলাম, ওরা আমাকে বলতেছে তুমিও তো নতুন, আমার জন্য দুরুস, ওদের গ্রাম্য যেরকম আপ্যায়ন এত সুন্দর লাগছিল। আসলে আমার অনেক বেশি মজা লাগছিল। আর পেটে তো প্রচুর ক্ষুধা ছিল, আমি মাশাআল্লাহ অনেক বেশি করে খেয়েছিলাম। আর আমার কিন্তু ওদের খাবার বাবুর্চিদের রান্নাগুলো না কেমন জানি অনেক বেশি মজা লাগছিল। তো সবাই আমাকে অনেক বেশি আপ্যায়ন করতেছিল। এই তো আমার শাশুড়ির পাশে আমি বসেছিলাম, ওনার পাশ থেকে আমি একদমই সরতেছিলাম না। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, উনিও অনেক ভালো, উনি আমাকে অনেক বেশি আদর করছে। এটা আমার মামি শাশুড়ি সবাই অনেক জোয়ান। তারপর হচ্ছে তো শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়ির সব মানুষরা আছে, মাথায় কাপড় তো দিয়ে রাখতে হবে। তো দেখেন আমাকে দিতেই থাকছে। এদিকে আরশের বাবা আগেই খেয়ে ফেলেছিল, এই তো আরশকে নিয়ে একটু পায়েস খাওয়াচ্ছিল। এই তো আমাকে সবাই জিজ্ঞেস করতেছিল, সবার সাথে পরিচয় করা দিচ্ছিল। তো এই তো আমরা আসলে, তারপর আমার শাশুড়ি যেহেতু একটু ভালো লাগতেছিল ওষুধ খাওয়ার পর, তো আমরা আরও কিছুক্ষণ স্টে করেছিলাম ক্লাবে। এই তো বৃষ্টি আসতেছিল আর বৃষ্টি যাচ্ছিল, এমন একটা অবস্থা। এই তো দেখেন বরের বউ আর বরের বোনরা সবাই আছে। এই তো সবাই আমরা তখন স্টেজে একটু উঠছিলাম ছবি টবি তোলার জন্য। এই তো বরের বোনের জামাই বউ, এই তো বউদের তো অবশ্য বিয়ের দিন মন খারাপই থাকে। তো বউর একটু মন খারাপ ছিল, এটা বোঝাই যাচ্ছিল। তো যেহেতু আর সব থেকে ভালো লাগছিল যদি ওদিন গরম
পড়তো তাহলে মনে হয় আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যেত। আলহামদুলিল্লাহ গরম পড়ে নাই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। আর এদিকে তো বউকে পেয়ে বত মাশাল্লাহ দিলে এমন খুশি, হাবুডুবু মনের ভিতরে। যাই হোক, উনি কিন্তু অনেক অনেক ভালো, আমার দেবরটা অনেক মিশুক। আসলে ওদের ভিতরেও কত কিছু গেল, বেশি দিন হয়নি আমার মামি মারা গেল। তো এর ভিতরে হচ্ছে উনি যেহেতু বাইরের দেশে চলে যাবে, যার কারণে ওনার বিয়েটাও তাড়াতাড়ি হলো। তো আসলে সব মিলিয়ে আসলে অসাধারণ ভালো লাগছে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, সবাই আমাকে অনেক আদর করছে, অনেক অনেক বেশি ভালো লাগছে। এই তো এরপর হচ্ছে আমরা চলে আসছি ক্লাব থেকে আসার পর আমাদের অনেক অনেক কাজ আমার উপর দিয়ে দিচ্ছে। আর ওখানে নাকি আমি একজন ভাবি ছিলাম, তো আমার নাকি অনেক দায়িত্ব। বোনরা আমাকে বলতেছিল, আসলে আমি এত দায়িত্ব এত কিছু বুঝি না, ওরা আমাকে যা যা বলেছিল তাই তাই করতেছিলাম। আমি তো বর আর বউকে মিষ্টি খাওয়াচ্ছিলাম আর বকশিস দিয়েছিলাম, আমার শাশুড়ি আমি বকশিস দিয়েছিলাম, এটা গিফট দিয়েছিলাম। এ তো আমাদেরকে ফাইনালি এখন বউর জন্য জামাইয়ের জন্য বাসর ঘর সাজাচ্ছে। আর ভাবি বলে কথা, এখানে আমার দেবররাও ছিল, দেবর ভাবিরা সবাই মিলে হচ্ছে বাসর ঘর সাজাচ্ছিলাম। এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স বলতে বাসর রাতের এক্সপিরিয়েন্স না, এটা ছিল হচ্ছে বাসর রাত সাজানোর এক্সপিরিয়েন্স। তো এইখানে হচ্ছে আমরা সবাই মজা করে হচ্ছে এগুলো সাজাচ্ছিলাম, আসলে ভালোই লাগতেছিল। আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম এখানে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেওয়ার পর অনেকে আমাকে ইনবক্স করেছেন, আপু অবশ্যই আপনি ব্লগগুলো শেয়ার করবেন। তো যার কারণে হচ্ছে ব্লগগুলো শেয়ার করা। তো এই তো আমি সাজানোর পর সবার সাথে একটু দুষ্টামি করে নিচ্ছিলাম, কে কতটুকু সাজাচ্ছিল। আসলে সব থেকে বেশি ওরাই সাজাচ্ছিল, কেননা আমি অত বেশি টাইম দিতে পারতেছিলাম না। আমার আরস কান্না করতেছিল, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম। তো যেহেতু ভাবি আমি একজনই, তো আমাকে ওখানে থাকতেই হচ্ছিল কিছুক্ষণ পরপর মাস্ট বি, কেননা ওখানে নিজের বোনরা থাকতে পারতেছিল না, লজ্জা পাচ্ছিল। তো ফাইনালি এই তো বরের আর বউয়ের বাসর ঘর সাজানো শেষ। তারপরে এখন হচ্ছে যে আমাদের মেন কাজ হচ্ছে যে বউ আর বরকে ঢুকতে দিতে হবে, যার কারণে হচ্ছে আমাদের একটা ধান্দাবাজি, মানে কি বলবো, যারা যারা সাজাইছি সবাই মিলে মিষ্টি মিষ্টি খাওয়াই, আমরা ফিতা টিতা টেনে নিলাম। এবার জামাই থেকে বর থেকে আমাদের থেকে ধান্দা করতে হবে, ধান্দা মারতে হবে। তো এই তো আমরা বলতেছিলাম এত টাকা দিতে হবে, এই সে বলে আমরা সবাই মিলে একজোট হয়ে বউ জামাইকে এমনভাবে ধরলাম, বউ জামাই তো বাঁচতেছেই না। তো এই তো ফিতা কেটে তাদের ঢুকতেই হবে। আমরা অনেক বাদ বিতরণ করতেছি, এক একজন একটা বলতেছে। আসলে অনেক অনেক বেশি মজা লাগছিল ওই দিনটা, আসলে ভোলার মতো না। একদিকে মন খারাপও ছিল, আবার একদিকে আনন্দও ছিল। মানে আসলে এটা ছিল আমার শ্বশুরবাড়ির যেহেতু মামি শাশুড়ি নানি শাশুড়ির বাড়ি। তো আসলে এই দিনগুলো আসলে ভোলার মতো না। আমাকে সবাই এত 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 বেশি আপন করে নিছে, মানে বলার বাহিরে না। যে আমি যে ফার্স্ট টাইম গেছি সেটা একদমই মনে হয়নি, ওরা আমাকে খুব আপন করে নিছে, যার কারণে আমি ওদের সাথে খুব ভালোভাবে মিশছি। দেখেন সবাই আমার সাথে খুব ভালোভাবে মিশছে। এখন একজনে বলে এত টাকা, আরেকজনে বলে এত টাকা। এখন আমরা বউকে ভ্যাল দিচ্ছি, এখন এত টাকা দিতে হবে। বউ আমাদের পক্ষে ছিল। তো কোনো রকম ভাইয়া আবার আমাকে চোখ মারতেছিল, ভাইয়া বলতেছিল আমাকে একটু তাড়াতাড়ি এখানে রুমের ভিতর ঢুকাই দাও। মানে এত মজা ছিল কি বলবো। তো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এবং আমি আরও অনেক অনেক যারা যতগুলো বিয়ে শাদী, আমার খালতো বোনের বিয়ে, আরও এঙ্গেজমেন্ট, আরও যতগুলো ব্লগ এখনও এডিট না করে ফেলে রেখেছি, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটাতে ছিল বিয়ের দিন অলিমার ব্লগটাও কিন্তু সামনে নিয়ে আসবো, অবশ্যই আমার সাথে থাকবেন। এখানে কি বলবো, এক একজন ছিল এক একজনের ধান্দায়, মানে কে কার ধান্দায় করবে সে চিন্তাই ছিল। এখন আমরা ভাবিকে রাজি করাছিলাম, ভাবি হবে না আরেকটু দিতে হবে। এবার ভাবিকে রাজি করেছি, এবার ভাবি বলতেছে দাও দাও দাও। এবার ভাবি বলতেছে দেওয়ার পর এবার ভাবি দিল, ভাইয়া দিল। এরপর ভাবি ভাইয়াকে ঢুকাবো, আর ভাবি ভাইয়ার কেউ ঢুকানোর পর এই তো আসলে এই দিনটা স্মরণীয় করার জন্য হচ্ছে রুম সাজানো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই, নেক্সট ব্লগ।